হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা জানবো টু ডাইমেনশনাল অ্যারে কি, প্রোগ্রামিং সিতে কিভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং ইনিশিয়ালাইজ করতে পারি। এই কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। টু ডাইমেনশনাল অ্যারে হলো এক ধরনের অ্যারে যাতে আমরা একই ডাটা টাইপের একাধিক অ্যারে রাখতে পারি। এক কথায় আমরা বলতে পারি এটি হলো অ্যারে অফ অ্যারেস, অর্থাৎ যেখানে অ্যারের প্রতিটি উপাদানই হচ্ছে এক একটি অ্যারে। এই কনসেপ্টটা আমরা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। টু ডাইমেনশনাল অ্যারে আমরা সাধারণত টু ডাইমেনশনাল ডেটা স্টোর এবং প্রসেস করতে ইউজ করে থাকি, যেমন টেবিল, ম্যাট্রিক্স ইত্যাদি, এবং কম্পিউটার গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস ইত্যাদি ক্ষেত্রে কিন্তু টু ডাইমেনশনাল অ্যারের অনেক ব্যবহার রয়েছে। এখন আমরা দেখি যে টু ডাইমেনশনাল অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করার মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা সাইজ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে একবার উল্লেখ করতাম যেহেতু এটি ওয়ান ডাইমেনশনাল, আর টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমাদের দুটি ডাইমেনশন উল্লেখ করতে হবে। আমরা যদি টু ডাইমেনশনাল অ্যারেকে একটি টেবিলের সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি প্রথমটি হলো রো সাইজ আর পরেরটি হচ্ছে কলামের সাইজ। তাহলে আমাদের টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা কি? প্রথমে আমরা ডেটা টাইপ দিব যে আমরা কোন ডেটা টাইপের অ্যারে আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি, পরে আমরা অ্যারে নাম লিখব, তারপরে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে লিখব রোর সাইজ এবং পরে আইটি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখব কলামের সাইজ। সো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা ইন্টিজার টাইপের একটি টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি যার নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং যার রো হবে 3টি এবং কলাম হবে 4টি। তাহলে আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ফার্স্ট লিখব ইন্ট, তারপর লিখব ম্যাট্রিক্স অর্থাৎ অ্যারের নাম, তারপর আমরা দিব রো সাইজ অর্থাৎ এখানে হবে 3 এবং তারপর হচ্ছে কলামের সাইজ তাহলে হচ্ছে 4। তাহলে আমাদের একটি টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করা হলো যার 3টি রো এবং 4টি কলাম রয়েছে। তাহলে এটাকে যদি আমরা টেবিল আকারে রিপ্রেজেন্ট করি তাহলে টেবিলটা অনেকটা এরকম হবে, যার প্রতিটি রো হচ্ছে একটি নিজেই একটি অ্যারে। অর্থাৎ এখানে ম্যাট্রিক্স 0 তার মধ্যে আমরা 4টি এলিমেন্ট রাখতে পারছি, ম্যাট্রিক্স 1 এর মধ্যে আমরা আরও 4টি এলিমেন্ট রাখতে পারছি, অর্থাৎ এখানে প্রতিটি রো হচ্ছে নিজেই একটি অ্যারে যার মধ্যে আমরা 4টি করে ইন্টিজার নাম্বার রাখতে পারছি। এই জন্য টু ডাইমেনশনাল অ্যারেকে বলা হয় অ্যারে অফ অ্যারেস। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। সাপোজ আমরা যদি এই লোকেশনে অর্থাৎ ম্যাট্রিক্স 0 0 এই লোকেশনে যদি আমরা 1 অ্যাসাইন করতে চাই তাহলে আমরা কি করতে পারি? ম্যাট্রিক্স 0 0 লিখে আমরা ইকুয়াল টু লিখব 1, তাহলে আমাদের এই লোকেশনে 1 অ্যাসাইন হয়ে যাবে। আমরা যদি সাপোজ এই ম্যাট্রিক্স 1 1 এই লোকেশনে 12 অ্যাসাইন করতে চাই তাহলে আমরা কি লিখব? ম্যাট্রিক্স 1 1 ইকুয়াল টু 12। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে এই লোকেশনগুলোকে অ্যাক্সেস করছি। ফার্স্টে আমরা ম্যাট্রিক্সে রো নাম্বারটা লিখবো, তারপর আমরা কলামের নাম্বারটা লিখবো, তারপর আমরা সেখানে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি তাহলে ওই জায়গাতে আমাদের ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এখন আমরা সি প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব এবং ডিবাগের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে কাজ করে, এবং আমরা আরও অন্যান্য পদ্ধতিগুলো দেখব যে কিভাবে আমরা টু ডাইমেনশনাল অ্যারেকে ইনিশিয়ালাইজ করতে পারি। প্রথমে আমরা একটি টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করি। সাপোজ ইন্ট ম্যাট্রিক্স, আমরা রো সাইজ দিলাম 3 এবং কলামের সাইজ দিলাম 4। তাহলে আমাদের 3টি রো এবং 4টি কলামের একটি ম্যাট্রিক্স আমাদের ক্রিয়েট হলো। এখন আমরা যদি চাই এই ম্যাট্রিক্সে সাপোজ আমরা 0 0 লোকেশনে আমরা 1 অ্যাসাইন করতে যাচ্ছি, তাহলে আমরা কীভাবে করব? ম্যাট্রিক্স 0, তারপরে আমরা আবার 0 দিব, তারপরে আমরা ইকুয়াল টু দিব 1। তাহলে আমাদের এই ম্যাট্রিক্স 0 0 লোকেশনে আমাদের 1 অ্যাসাইন হলো। ওকে, এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করব? প্রিন্টএফ দিয়ে, যেহেতু এটি ইন্টিজার নাম্বার সো %d দিব আমরা, এবং আমরা জাস্ট ম্যাট্রিক্স লিখে আমরা জাস্ট 0 এবং এখানে আমাদের 0 হবে। ওকে, সো আমাদের এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা পাবো 1। ওকে, সো এটা কিভাবে কাজ করছে আমরা এখন দেখি ডিবাগের মাধ্যমে। সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং আমরা এখন দেখব যে কিভাবে এই টু ডাইমেনশনাল অ্যারেটা আমাদের ক্রিয়েট হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স একটা হচ্ছে টোটালি হচ্ছে একটা অ্যারে এবং আমরা রো পাচ্ছি, প্রত্যেকটি রো হচ্ছে 0 1 2। এই রোর আন্ডার কিন্তু আমাদের আবার এখানে অ্যারে রয়েছে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 লোকেশনে আবার 4টা লোকেশন আমরা পাচ্ছি এবং 1 লোকেশনে আমরা আবার 4টা পাচ্ছি এবং 2 লোকেশনে আমরা আবার 4টা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের টু ডাইমেনশনাল অ্যারে হচ্ছে অ্যারে অফ অ্যারেস। ওকে, সো এখন আমরা কোথায় ভ্যালু আমরা অ্যাসাইন করেছি? 0 0 নাম্বার লোকেশনে। ওকে, সো আমাদের এখানে 0 এবং এই 0 এই নাম্বার লোকেশন আমরা 1 আমরা অ্যাসাইন করেছি এবং বাকি লোকেশনগুলোতে কিন্তু গার্বেজ ভ্যালু বসে থাকবে। ওকে, যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করছি বাকি লোকেশনগুলোতে গার্বেজ ভ্যালু থাকবে। এখন আমরা এটাকে
ডিবাগটাকে ক্লোজ করি এবং আমরা যদি এখন ম্যাট্রিক্স সাপোজ আমরা 0 2 লোকেশনে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি, সাপোজ আমরা 12 অ্যাসাইন করলাম, ম্যাট্রিক্স আমরা 1 এবং আমরা সাপোজ এখানে 2 এই লোকেশনে যদি আমরা কোনো কিছু অ্যাসাইন করি, সাপোজ আমরা 100 অ্যাসাইন করলাম, সো তাহলে আমাদের এই লোকেশনগুলোতে আমাদের এই ভ্যালুগুলো থাকবে, বাকিগুলোতে হচ্ছে আমাদের কি থাকবে, গার্বেজ ভ্যালু থাকবে। সো আমরা এটাকে ডিবাগ করি এখন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আসছে এবং আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 আসছে এবং এখানে আসছে 100 এবং বাকিগুলো আমাদের গার্বেজ ভ্যালু বসে আছে। সো এইভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা ডিক্লেয়ার করতে পারি এবং আমরা এখানে অ্যাসাইন করতে পারি ভ্যালুগুলো। এখন যদি আমরা চাই যে আমাদের যেসব জায়গাতে গার্বেজ ভ্যালু বসে আছে এই অ্যারেটির, সেসব জায়গাতে 0 বসবে এবং বাকি লোকেশনগুলোতে যা আমরা অ্যাসাইন করব তা বসবে। সো তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা ইনিশিয়ালাইজ করার সময় আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে অর্থাৎ এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা ফার্স্টে সব লোকেশনে 0 হয়ে যাবে। তারপরে আমরা কি করতেছি, এখানে যখন অ্যাসাইন করছি ভ্যালুগুলো, তখন সেই ভ্যালুগুলো ওখানে অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ যে লোকেশনে আমরা যে ভ্যালু অ্যাসাইন করবো সেটা শুধু অ্যাসাইন হবে এবং বাকি সব লোকেশনগুলো 0 হয়ে যাবে। সো এখন যদি আমরা এটাকে ডিবাগ করি তাহলে আমরা দেখবো যে বাকি যেসব জায়গাতে গার্বেজ ভ্যালু ছিল সেগুলো এখন 0 হয়ে যাবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সব এখানে 0 হয়ে গেছে। ওকে, এবং বাকি যেসব জায়গাতে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি সেসব জায়গাতে সেই ভ্যালুগুলো আমাদের এখানে বসে গেছে। সো এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে যখন আমরা কোনো ভ্যালু এখানে না দিব তখন আমাদের এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটি লোকেশনে 0 হয়ে যাবে। এখন আমরা চাইলে এখানে কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। অর্থাৎ যদি আমরা শুরুতেই ভ্যালু অ্যাসাইন করতে চাই, অর্থাৎ ডিক্লেয়ার করা অবস্থাতেই যদি আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা এখানে আমরা এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা অ্যাসাইন করতে পারবো। সেটা কিভাবে আমরা এখন দেখি। সো আমরা এটাকে কেটে দিই, কারণ আমরা চাচ্ছি না এখন প্রতিটি লোকেশন ধরে ধরে আমরা এই ভ্যালুগুলো অ্যাসাইন করতে। আমরা চাচ্ছি যে যখন আমরা ম্যাট্রিক্স এই অ্যারেটাকে আমরা ডিক্লেয়ার করব তখনই আমরা এই 2 ডাইমেনশনাল অ্যারেটাকে আমরা ইনিশিয়ালাইজ করব। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি। সো আমি এটাকে কেটে দিলাম। এখন এখানে আমি জাস্ট এটাকে, আমাদের যেহেতু 3টি রো, তাহলে আমাদের 3টি এরকম কার্লি ব্র্যাকেট এটার ভিতরে নিতে হবে। অর্থাৎ এটা দেওয়ার পরে আমাদের আবার কার্লি ব্র্যাকেট দিব। সো আমরা চাচ্ছি যে ফার্স্ট রোতে অর্থাৎ প্রথম রোতে আমাদের থাকবে 1 2 3 এবং 4। সো আমি এটাকে এখানে নিয়ে আসলাম। সো আমরা এখানে 1 2 3 4 দিলাম এবং আমরা পরবর্তী রোতে আমরা যেটা দিব সেটা এখানে আমরা লিখতে পারি। সো আমি সাপোজ এখানে দিলাম 5 6 7 তারপরে 8 এবং এখানে আমি দিলাম 9 10 11 এবং 12। ওকে, এবং এখানে আমাদের কমা দেওয়া যাবে না। সো আমি এটাকে কেটে দিলাম। সো আমাদের যেহেতু 3টি রো, তার মানে আমরা 3টি কার্লি ব্র্যাকেট এখানে নিয়েছি এবং প্রতিটি কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা 4টি করে ভ্যালু অ্যাসাইন করেছি। অর্থাৎ যেহেতু আমাদের 4টি কলাম, সো আমরা 4টি ভ্যালু অ্যাসাইন করেছি। ওকে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিটি কার্লি ব্র্যাকেটের পরে আমাদের এখানে কমা থাকবে। সো তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কার্লি ব্র্যাকেট শেষ এবং এটা আমাদের তাহলে ফার্স্ট নাম্বার রো। তাহলে এই ফার্স্ট নাম্বার রোতে আমরা কি বসাতে যাচ্ছি, 1 থেকে 4 পর্যন্ত। সো আমাদের এখানে আমরা যখন এটাকে আবার রান করব এই ডিবাগটাকে, তখন আমাদের এখানে 1 2 3 4 বসে যাবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড রো অর্থাৎ এই রোটা। সো এই রোতে আমরা 5 6 7 8 বসাবো। তারপর আমাদের এই পরের রোটা অর্থাৎ 2 নম্বর রোতে আমরা কি বসাবো, আমাদের এখানে 9 10 11 12। তাহলে আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের নতুন ভ্যালুগুলো আমাদের অ্যাসাইন হয়ে গেছে। ওকে, সো আমরা এখনই রান করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নতুন যে সকল ভ্যালু আমাদের এখানে অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা এইভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। অর্থাৎ 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা ডিক্লেয়ার করার অবস্থাতে আমরা এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। এখন যদি আমরা এই 1 এবং 1 এই লোকেশনটাতে যদি আমরা কোনো একটি ভ্যালু চেঞ্জ করি তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমরা জাস্ট এখানে 6 ছিল, সো এখানে যদি আমরা 10 করে দিই তাহলে আমাদের 10 হয়ে যাবে এখানে। ওকে, সো আমি যদি এটাকে ক্লোজ করে আবার রান করি তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের 10 চলে আসছে। ওকে, সো আমরা 1 1 লোকেশনে 10 আমরা অ্যাসাইন করলাম। এখন আমরা আরেকটি কনসেপ্ট বোঝার চেষ্টা করি যে আমরা যদি এখানে রো নাম্বারটা না দেই, সাপোজ আমরা যেখানে 3 দিয়েছি, যদি আমরা এখানে কিছু না দেই তাও কিন্তু এটা কাজ করবে, কারণ কম্পাইলার অটোমেটিক বুঝতে পারবে যে এখানে কার্লি ব্র্যাকেট রয়েছে এবং এখানে 4টি কলাম রয়েছে। সো 4টি ভ্যালু এখানে বসানোর পরে তারপরে পরের রোতে যাবে এবং পরের রোতে আবার 4টি ভ্যালু বসাবে, এভাবে করে 3টি রো কমপ্লিট করবে। সো যদি আমরা রো নাম্বার নাও দেই তাও কিন্তু কম্পাইলার
এটাকে রান করবে এবং এটা কারেক্ট রেজাল্ট দিবে। এখন যদি কোনো কারণে আমরা একটি কলাম যদি মিস থাকে তাহলে কি হবে, সেই জায়গাতে আমাদের 0 বসে যাবে। যেহেতু এখানে আমরা 4 উল্লেখ করে দিয়েছি, সো আমাদের 1 2 3 বসবে এবং পরবর্তী যে লোকেশনটা আমাদের গ্যাপ থেকে গেল সেখানে 0 বসে যাবে। সো এখন যদি এটাকে আমরা ক্লোজ করে জাস্ট এটা রান করি তাহলে আমরা দেখব এটা রান করছে এবং আমাদের এই ভ্যালুগুলো এখানে বসে গেছে, অর্থাৎ এখানে আমাদের 0 বসে গেছে এবং এখানে 1 2 3 এই তিনটি ভ্যালু ঠিকই আছে, পরে কিন্তু 0 বসে গেছে। তার মানে কি, আমরা যদি কলামের ভ্যালু দেই এবং রোর ভ্যালু না দেই তাও কিন্তু আমাদের এটা অটোমেটিক কাজ করবে এবং কম্পাইলার এটাকে কোনো এরর দেখাবে না, কারণ কম্পাইলার অটোমেটিক 4টি কলাম এখানে ধরে নিবে এই কার্লি ব্র্যাকেটটার ভিতরে আছে এবং সেখানে আমাদের ভ্যালু বসাবে। যদি কোনো কারণে কোনো ভ্যালু মিসিং থাকে তাহলে সেখানে 0 বসাবে। ওকে, সো আশা করি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা কলাম নাম্বার না দেই এবং আমরা যদি শুধু রো নাম্বার দিই তাহলে কিন্তু এরর হবে। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু কম্পাইলার বুঝতে পারবে না যে কয়টি কলাম আছে। সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের কিন্তু এরর দেখাচ্ছে। ওকে, সো এটা বিল্ড হচ্ছে না। সো আমরা যদি রান করি তাহলে এখানে আমাদের এরর দেখাবে যে এরে টাইপ হ্যাজ ইনকমপ্লিট এলিমেন্টস। সো এখানে আমাদের এরর দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে অবশ্যই আমাদেরকে কলাম সংখ্যাটা দিতে হবে। যদি আমরা রো সাইজ নাও দেই তাও কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের কলামের সাইজটা মাস্ট আমাদেরকে উল্লেখ করতে হবে। এখন আমরা আরেকটি কনসেপ্টকে ক্লিয়ার করার চেষ্টা করি। যদি আমরা এখানে রো নাম্বার না দেই এবং এখানে যদি আমরা একটি রোকে কেটে দিই তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু এটি 2টি রোর অ্যারে হয়ে যাবে। অর্থাৎ এখানে যেহেতু কলাম সংখ্যা দেওয়া আছে তাহলে 4টি করে কলামে ভ্যালু বসাবে, কিন্তু এখানে যেহেতু রোর সংখ্যা দেওয়া নাই সো এটা ক্রিয়েট হবে কি 2/4 টাইপের ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের 2টি রো থাকবে এবং 4টি কলাম থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2টি রো ক্রিয়েট হয়েছে এবং আমাদের প্রতিটিতে 4টি কলাম আছে। এখানে আমাদের যে 4 নম্বর লোকেশনে আমরা কিছু দেই নেই, এই জন্য আমাদেরকে 0 দেখাচ্ছে এখানে। এখন এখানে যদি আমরা বেশি সংখ্যা দেই, সাপোজ আমরা 9 দিলাম 10 দিলাম, তাহলে কিন্তু এই বাকি সংখ্যাগুলোকে কিন্তু ইগনোর করবে। ওকে, সো আমি এখানে 3 দিলাম, এখানে 9 দিলাম, কিন্তু এখানে 10 দিয়েছি, অর্থাৎ আমাদের 5টি কলাম হয়ে গেছে এখানে কিন্তু। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা লাস্টে যে সংখ্যাটা আমরা দিয়েছি এটাকে ইগনোর করবে, অর্থাৎ এই ভ্যালুটা আমাদের অ্যাসাইন হবে না কোথাও। ওকে, সো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 9 অ্যাসাইন হয়েছে, কিন্তু এখানে আমাদের 10টা অ্যাসাইন হয়নি, কারণ এটাকে ইগনোর করবে। ওকে, ঠিক তেমনি যদি আমরা রো সংখ্যা বাড়িয়ে দিই, সাপোজ এখানে আমরা রো সংখ্যা বাড়িয়ে দিলাম এবং এখানে আমরা কমা দিব অবশ্যই, এবং এখানে আমরা আরেকটি কমা দিয়ে আমরা এখানে ভ্যালু দিলাম। সো আমাদের কিন্তু এখন 4টি রো হয়ে গেছে, তাই না? অর্থাৎ আমাদের 1টি রো 2টি রো 3টি রো 4টি রো। সো আমাদের কয়টি রো ক্রিয়েট হবে? 3টি রো ক্রিয়েট হবে। আর বাকি যে রোটা আমরা দিয়েছি এখানে যদি আমরা সাপোজ অন্য ভ্যালু দিই, সাপোজ 50 60 70 80, সো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের অ্যাসাইন হবে না, এই রোটাকে ইগনোর করবে, কারণ হচ্ছে আমাদের রো সংখ্যা হচ্ছে 3। সো আমাদের 3টি রোই ক্রিয়েট হবে। সো এটাকে যদি আমরা আবার ডিবাগ করি তাহলে আমরা দেখবো যে আমাদের 3টি রোই কিন্তু ক্রিয়েট হবে। সো আমাদের এখানে 8টি রো ক্রিয়েট হচ্ছে। সো আমাদের এই 3টি রো ক্রিয়েট হবে এবং বাকি যে রোটা আমরা এক্সট্রা দিয়েছি সেটা কিন্তু ইগনোর হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কি, যদি আমরা এখানে রো সাইজটা ফিক্সড করে দেই তাহলে আমাদের ততগুলোই রো ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা এখানে 3 দিয়েছি, আমাদের 3টি রো ক্রিয়েট হবে। আমরা যদি এখানে একটি রো কমিয়ে দিই, সাপোজ আমরা এখানে যদি একটি রো কমিয়ে দিই, অর্থাৎ আমাদের এখানে 2টি রো, কিন্তু আমরা এখানে রোর সাইজ দিয়েছি 3, তাহলে আমাদের কিন্তু 3টি রোই ক্রিয়েট হবে। ওকে, সো আমি যদি এটাকে কেটে দিয়ে এখন আবার এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের 2টি রো না, আমাদের 3টি রোই কিন্তু ক্রিয়েট হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 3টি রো ক্রিয়েট হয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটিতে 0 বসে আছে। অর্থাৎ আমাদের রো সংখ্যা যদি আমরা ফিক্সড করে দেই তাহলে আমাদের অবশ্যই ততগুলোই রো ক্রিয়েট হবে এবং যেটা আমরা দিচ্ছি না সেখানে 0 বাই ডিফল্ট বসে থাকবে। সো আশা করি আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা যদি এই কনসেপ্টগুলোকে সামারাইজ করি, যে সাপোজ আমরা কোনো একটি পার্টিকুলার লোকেশনে, অর্থাৎ সাপোজ আমরা 0 লোকেশনে আমরা 1 অ্যাসাইন করতে যাচ্ছি, অথবা 1 লোকেশনে আমরা 12 অ্যাসাইন করতে যাচ্ছি, তাহলে আমরা এভাবে অ্যাসাইন করতে পারি। আরেকটি অপশন হচ্ছে যখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করছি তখনই আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারি। যেমন আমরা এখানে করেছি যে 3 রো এবং 4 কলামের একটি ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করছি। এই ক্ষেত্রে আমরা রো সাইজটা মেনশন করে দিয়েছি। এখন যদি আমাদের কোনো কারণে যদি আমাদের কোনো একটি রো মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, 3/4 এর ম্যাট্রিক্সটা ক্রিয়েট হবে, কিন্তু আমাদের যে এই লোকেশনটাতে অর্থাৎ 2 নাম্বার যে লোকেশন সেখানে আমাদের 0 বসে যাবে। অর্থাৎ এখানে যেহেতু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, অর্থাৎ এই রোটা আমাদের মিসিং আছে, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রতিটা লোকেশনে আমাদের 0 বসে যাবে।
এখন যদি আমরা রোর সাইজটা মেনশন না করি তাহলে কোনো এরর আসবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এই কার্লি ব্র্যাকেট যতগুলো আছে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে ততগুলো রো ক্রিয়েট হবে এবং তার ভিতরে যা ভ্যালু থাকবে সেগুলো অ্যাসাইন হবে। সো এখানে যেহেতু 4 আমরা মেনশন করে দিচ্ছি কলামের সাইজ, সো সেক্ষেত্রে আমাদের 4টি ভ্যালু এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের যদি থাকে তাহলে সেগুলো অ্যাসাইন হবে, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 0 বসবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই 3rd নাম্বার রোতে আমাদের 2টি ভ্যালু মিসিং আছে, সো সেক্ষেত্রে আমাদের 0 বসবে। এখন যদি রোর সাইজটা উল্লেখ না থাকে এবং কার্লি ব্র্যাকেট থাকে 2টি, অর্থাৎ এই মেইন কার্লি ব্র্যাকেটের ভিতরে যদি আরও 2টি কার্লি ব্র্যাকেট থাকে তাহলে কিন্তু 2টি রো ক্রিয়েট হবে। সো আগেরটাতে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের 3টি কার্লি ব্র্যাকেট ছিল এবং রোর সাইজটা দেওয়া ছিল না, সো সেক্ষেত্রে আমাদের 3টি রো ক্রিয়েট হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কয়টি আছে, 2টি কার্লি ব্র্যাকেট রয়েছে, সো এই ক্ষেত্রে আমাদের 2টি রো ক্রিয়েট হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে যদি আমাদের রোর সাইজটা আমরা দেই তাহলে সেই কয়টি রোই ক্রিয়েট হবে, আর যদি আমরা রোর সাইজ না দিই তাহলে আমাদের এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যতগুলো কার্লি ব্র্যাকেট থাকবে ততগুলো রো ক্রিয়েট হবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সাপোজ আমরা যদি রোর সাইজটা দিয়ে দিয়েছি এবং সেই ক্ষেত্রে আমরা কার্লি ব্র্যাকেট দিয়েছি 4টি, ওকে। সো এই ক্ষেত্রে কিন্তু 3টি রোই ক্রিয়েট হবে কারণ আমাদের এখানে সাইজটা মেনশন করা আছে। সো আমাদের 3টি রো ক্রিয়েট হবে এবং বাকি যে রোটা আমরা এক্সট্রা দিয়েছি সেটি ইগনোর করবে কম্পাইলার, ওকে। সো আশা করি এই পার্থক্যটা বোঝা গেছে। এখন লাস্ট হচ্ছে আমরা যদি কলামের সংখ্যা না দিই, অর্থাৎ কলামের যে সাইজটা আমরা যদি মেনশন না করি তাহলে কিন্তু আমাদের এরর আসবে, ওকে। সো এই হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে আমরা ডিক্লেয়ার করার সময় যে ইনিশিয়ালাইজ করব তার বিভিন্ন টাইপের আমাদের এক্সাম্পল। সো আজকে এই প্রতিটি কনসেপ্ট যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো যে এই প্রতিটি ম্যাট্রিক্সের অর্থাৎ এই প্রতিটি 2 ডাইমেনশনাল অ্যারের আউটপুট কি হবে, ওকে। ঠিক এই টেবিল আকারে আপনারা রিপ্রেজেন্ট করবেন এবং দেখবেন যে আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আজকে আমাদের এইটুকুই থাকুক। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা লুপের মাধ্যমে 2 ডাইমেনশনাল অ্যারেকে প্রিন্ট করতে পারি এবং আমরা দেখব যে কিভাবে আমরা ইউজারের ইনপুটের মাধ্যমে 2 ডাইমেনশনাল অ্যারের প্রতিটি লোকেশনে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।